ইরান এখন শুধু আন্দোলনের আগুনে জ্বলছে না, এই আগুনে ঘি ঢালছে বিদেশি ষড়যন্ত্র, এমনটাই দাবি তেহরানের। উত্তাল রাজপথ, ক্ষুব্ধ জনতা, আর তার মধ্যেই একা দাঁড়িয়ে থাকার বার্তা দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বহু ঝড় পেরিয়ে আসা এই নেতা স্পষ্ট করে দিয়েছেন, ইরান ভাঙবে না, পিছু হটবে না। এই প্রেক্ষাপটেই সামনে আসে এক চাঞ্চল্যকর দাবি। ইরানের নিরাপত্তা বাহিনীর ভাষ্য, দেশ জুড়ে চলমান বিক্ষোভকে কাজে লাগিয়ে ভয়াবহ সহিংসতা ছড়ানোর পরিকল্পনা করছিল একটি সন্ত্রাসী চক্র। আর সেই চক্র নাকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রশিক্ষণপ্রাপ্ত। বিক্ষোভ নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের নামে ইরানি বাহিনী অভিযানের সময় দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুশেহর থেকে তেহরানগামী বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়। ইরানের আইন শৃঙ্খলা বাহিনী ফরাসা জানায়, প্রায় 600 আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, যেগুলো রাজধানীতে পৌঁছালে বড় ধরনের নগর যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা ছিল। এই অভিযানে অন্তত 2 জন সন্দেহভাজন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে বলেও জানানো হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর একটি বড় অংশ নাকি আগে সহিংস বিক্ষোভে জড়িত দাঙ্গাকারীদের হাতে ব্যবহার করা হয়েছিল। এখানেই শেষ নয়, ইরানের গোয়েন্দা সংস্থাগুলো আলাদাভাবে আরও একটি ভয়ঙ্কর সশস্ত্র গ্যাং শনাক্ত ও গ্রেফতারের দাবি করেছে। আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, এই গোষ্ঠীটি ছিল অত্যন্ত প্রশিক্ষিত, নগর যুদ্ধ কৌশলে দক্ষ এবং তাদের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করা। ইরানি কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক অস্থিরতা ও বিক্ষোভকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালায় এই চক্র। এতে শত শত মানুষ নিহত ও আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর হাতে আসা ছবিতে দেখা যায়, সন্ত্রাসীরা একে 47 রাইফেল, শর্টগান সহ ভারী অস্ত্র বহন করছিল এবং যোগাযোগের জন্য ব্যবহার করছিল স্যাটেলাইট ফোন। শুধু তাই নয়, তারা সামরিক ও পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়ে সেখান থেকে অস্ত্র লুট করে তা অন্য দাঙ্গাকারীদের মধ্যেও বিতরণ করেছিল, যাতে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নেয়। ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছিল গত মাসের শেষ দিকে, তা প্রথমে শান্তিপূর্ণ হলেও ধীরে ধীরে সহিংস হয়ে ওঠে। সরকারি স্থাপনা, অবকাঠামো, নিরাপত্তা বাহিনী ছিল হামলার প্রধান লক্ষ্য। এই সহিংসতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে এমন অভিযোগ বারবার তুলেছে তেহরান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, বিশেষ করে মোসাদকে সরাসরি দায়ী করছে ইরান। এমনকি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টের কথাও তুলে ধরেছে ইরানি গণমাধ্যম, যেখানে তিনি ইরানের রাস্তায় বিক্ষোভকারীদের পাশে মোসাদ এজেন্টদের উপস্থিতির ইঙ্গিত দেন বলে দাবি করা হয়। প্রশ্ন একটাই, এটা কি সত্যি বিদেশি ষড়যন্ত্র, নাকি অভ্যন্তরীণ ক্ষোভের বিস্ফোরণকে বাইরের শত্রুর ঘাড়ে চাপানোর কৌশল? ইরানের রাজপথে সেই উত্তর খুঁজছে পুরো বিশ্ব।